হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে আমিও খুব 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 ভালো আছি। আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ এমন একটা দিন যেটার জন্য আমি টানা তিনটে বছর ধরে অপেক্ষা করেছি। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিলাম। আজকে একটু এক্সাইটেডও লাগছিল, কারণ আজকের দিনটা যে অন্যরকম হতে চলেছে সেটা তখনই বুঝতে পারছিলাম। তো আমি রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরোনোর জন্য। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়লাম। অটোর জন্য এখন রাস্তায় দাঁড়িয়েছি। অটো আসলে অটো উঠে পড়বো, তারপর চলে যাব স্টেশনে। তারপর ট্রেনের টিকিট কেটে নিলাম, এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। তারপর ট্রেনে উঠে পড়বো। তো ট্রেন চলে এসছে, আমি উঠে পড়েছি ট্রেনে। জানলার পাশে সিটটা দখল করে বসে পড়লাম। তারপর জানলার দিকে তাকিয়ে তাকিয়ে পথটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমি নেমে পড়েছি ট্রেন থেকে। এখন এখান থেকে অটো ধরে চলে যাব কলেজের দিকে। তো যাওয়ার আগে কিছু জেরক্স আর প্রিন্ট আউট করতে বাকি ছিল, এবং আমার ফটোকপিও দরকার ছিল। সে ফটোকপি আনতে আমি ভুলে গেছিলাম বলে প্রিন্ট আউট করে আমি নিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমার কলেজে। অনেক দিন পর আবার এই জায়গায় আসতে পেরে সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। একটু বসে চারপাশটা দেখছিলাম, আর পুরনো স্মৃতিগুলো একের পর এক মনে পড়ছিল। এই যে আমার কলেজ, এখানেই কেটেছে জীবনের তিনটে গুরুত্বপূর্ণ বছর। কত ক্লাস, কত ডিউটি, কত পরীক্ষা, কত টেনশন, আবার কত হাসি আনন্দ। সব কিছুর সাক্ষী এই জায়গাটা। যত সময় কাটাচ্ছিলাম ততই পুরনো স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়ছিল, আর খুব ভাল লাগছিল। আর তারপর এলো সেই মুহূর্ত যেটার জন্য এতদিন অপেক্ষা করেছি। অবশেষে হাতে পেলাম আমার নার্সিং রেজিস্ট্রেশন। সত্যি বলছি, এই ছোট্ট কাগজটার পেছনে আছে 3 বছরের পরিশ্রম, ধৈর্য আর অসংখ্য অসংখ্য স্মৃতি। সেই অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। এত বড় একটা খুশির দিন, তাই বন্ধুদের সঙ্গে দেখা না করলে কি হয়। সবাই মিলে অনেক দিন পর আড্ডা দিলাম, হাসলাম, পুরনো গল্প করলাম। মনে হচ্ছিল যেন সেই কলেজের দিনগুলো আবার ফিরে এসেছে। তোরা একটু তাকা তো দেখি। তারপর সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে। এতদিন পর একসঙ্গে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। খাওয়ার সঙ্গে চললো অনেক গল্প আর অনেক হাসাহাসি। আর বন্ধুত্ব মানে খেতে বসলে ভাগাভাগি হবেই। একটু কম টাকায় কিভাবে ভাগ করে দুজনা মিলে পেট ভরে খেয়ে আসা যায়, সেই বুদ্ধিটা কিন্তু এখান থেকেই শেখা। তো সেই পুরনো স্মৃতিটাই আবার অ্যাপ্লাই করা, দুজনে মিলে আবার শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম খাবার। সামনেও আরেকজন ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আসার পথে একটু ফল কিনে নিয়েছিলাম, আর আমরা চলে যাচ্ছিলাম কল্যাণী থেকে কাঁচরাপাড়া স্টেশনের দিকে। কাঁচরাপাড়ায় এসে আমাদের একটু শপিং করার ছিল, তো চলে এসেছিলাম বিশালে। বিশালটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরে ঘুরে দেখার পরে শেষ পর্যন্ত কি কিনলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আসার পথে আমার খুব খিদে পাচ্ছিল, তাই স্টেশন থেকে একটা দই বড়া নিয়েছিলাম আর ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর ট্রেনে উঠে পড়লাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিনের এত সুন্দর মুহূর্তগুলো মনে করতে করতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম টেরই পেলাম না। তো অবশেষে আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি ফেরার পরে দাদার জন্য নিয়ে এসেছিলাম একটা দই বড়া, ওকে দিলাম। ওর মুখে হাসিটা দেখে আমার ভালো লাগছিল, যে মনে মনে ভাবছিল আমার বোন আবার আমার জন্য খাবার নিয়ে এসছে, এটা তো হতেই পারে না। আর ক্যামেরা দেখে একটু লুকিয়ে গেছে, বলছে এইসব ভিডিও ভিডিও করবি না, আমাকে নিবি না ভিডিওতে। ও তেমন একটা দই বড়া পছন্দ করে না, হ্যাঁ মেনলি আমিই খাবো ওই জন্য নিয়ে এসেছিলাম। তো ওকে একটুখানি দিয়ে তারপর ও বলছে আমি আর খাবো না, তুই খেয়ে নে। তারপর বাকির দই বড়াটুকুনো আমি খেয়ে নিলাম। এই নাও, বুঝা। আর এই বাটিটা কন্টেনার। হ্যাঁ, কন্টেনার খুঁজবি না। কন্টেনার না ওইগুলো। কন্টেনার গ্যাস কি পাচ্ছিস তো? ছোলা যেন কাজে লাগবে।
ফাইনালি আমি বাড়ি চলে গেছি। এখন বাজে কত, ঘড়িতে এখন বাজে 7:30। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করলাম, এখন আমি ভীষণ টায়ার্ড। ও হ্যাঁ, আমি আজকে মানে যখন বাজারে গেলাম, বাজার থেকে শপিং মলে গেছিলাম যখন, তো ওখান থেকে একটা সুন্দর একটা ফ্রক, না সরি ওটা কুর্তি, শর্ট কুর্তি কিনেছি। আমি আমার ফ্রেন্ডের সঙ্গে যখন গেছিলাম, তো একটা শর্ট কুর্তি কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই শর্ট কুর্তিটা, তো আমার এই জামাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। 3 বছরের অপেক্ষার পর নিজের নার্সিং রেজিস্ট্রেশন হাতে পাওয়ার আনন্দ সত্যি আলাদা। এই আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর এমন আরও ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।